রাজধানী ঢাকার মোহাম্মদপুরে গৃহকর্মীর ছুরিকাঘাতে নিহত লাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজের মরদেহ দাফন সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবার বাদ জোহর নাটোর শহরে গাড়িখানা কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভোরে নাটোর শহরে বড়গাছা এলাকার নিজ বাড়িতে পৌঁছালে মা মেয়ের মরদেহ দেখতে ভিড় করেন স্বজন ও স্থানীয় মানুষজন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। লাইলা আফরোজ ছিলেন একজন গৃহিণী। তার মেয়ে নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। নিহত নাফিসার বাবা এজেড আজিজুল ইসলাম উত্তরা সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। পরিবারটি দীর্ঘ ১৩ বছর ধরে মোহাম্মদপুরের ওই বাসায় বসবাস করছিল। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন আজিজুল ইসলাম। পরীক্ষা চলমান থাকায় তিনি বেলা ১১টার দিকে বাসায় ফিরে স্ত্রী ও কন্যার রক্তাক্ত লাশ দেখতে পান। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ জানায়, ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় সকাল ৭টা৫১ বোরকা পরে বাসায় ঢুকেন আনুমানিক ২০ বছর বয়সী গৃহকর্মী আয়শা। প্রায় ১.৫ ঘন্টা পর ৯টা৩৬ স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায় সে। ওই স্কুল ড্রেসটি ছিল নিহত নাফিসার। বাসা থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর বাথরুমে গিয়ে গোসলও করে বেরিয়ে যায় ঘাতক। নৃশংস এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।